সময়ের অভাবে সবসময় লং ট্রিপ হয়ে ওঠে না। এদিকে অফিস করতে করতে প্রাণ আমাদের হাঁপিয়ে উঠেছে, আর সেই সময় অক্সিজেন হয়ে আসে ওয়ান ডে ট্রিপগুলো। আজ সেরকমই একটা ওয়ান ডে ট্রিপের খবর নিয়ে আমরা চলে এসেছি। চলুন কলকাতা থেকে একদিনেই ঘুরে দেখব মন্দির নগরী বিষ্ণুপুর। গুড মর্নিং বন্ধুরা। আজকে 1 জানুয়ারি, সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আর আমরা আজকে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছরের মতোই বেরিয়ে পড়েছি একটা নতুন কোনো ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আপাতত আমরা যাচ্ছি উত্তরপাড়ায় আমাদের দুইজন সহযাত্রী শুভ আর প্রিয়কে পিক আপ করতে। শ্যামা প্রতিবারের মতো এবারও গাড়ি চালাচ্ছে, আর আমি ন্যাভিগেশন স্পেশালিস্টের কাজ করছি, পাশে বসে ডিরেকশন দেখাচ্ছি, এসব বলছি। আমরা ডানকুনি হয়ে টুয়ার্ডস বিষ্ণুপুরের দিকে রওনা হলাম। পথে আমাদের জয়পুর জঙ্গল পড়বে, যেটা ক্রস করেই আমাদের যেতে হবে। বিষ্ণুপুরকে মন্দির নগরীও বলা হয়, কারণ এখানে প্রচুর টেরাকোটার মন্দির আছে। পথে একটা ঘুমটি দোকানে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। দুপাশে সবুজ ক্ষেত, আর তার মাঝ দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল। এই যে এই কাঠটা দেখছেন, এখান থেকে বাঁদিক নিয়েই কিন্তু বিষ্ণুপুরের দিকে ঢুকতে হবে। এই পুরো জার্নিটা আমাদের সময় লেগেছিল 4 ঘন্টার মতো। হ্যালো, আমরা এখন বিষ্ণুপুরে পৌঁছে গেছি। আমরা আজকে বিষ্ণুপুরে এসেছি। তো এখানে একটা যেটা দেখলাম সমস্যা, সেটা হচ্ছে এখানে আপনাকে সিটির আগেই গাড়ি পার্কিং করে দিতে হবে, এবং গাড়ি পার্কিং করে এখানে যে লোকাল টোটো ইউনিয়ন আছে, সেই টোটো ইউনিয়ন থেকে আপনাকে গাড়ি নিতে হবে। এখানে সব জায়গায় রেট এক, কোনো রকম রেট চেঞ্জের কোনো মানে গল্প নেই। মানে এদিক ওদিক আমরা অনেক বার্গেনিং করার চেষ্টা করলাম। এইবার ওদের রেটটা হচ্ছে 2 ঘন্টায় 400 টাকা। ওরা 8টা 9টা জায়গা দেখিয়ে দেবে, 8টা স্পেসিফিক, নট 9টা। বলছে যে 2 ঘন্টার মধ্যে যা ঘোরা হবে হবে, তারপরে যদি টাইম এক্সট্রা হয় সেই টাকাটা এক্সট্রা। এইবার এখন ওনারাই আবার বলছে যে যেহেতু এখন সিজন টাইম, এখন শীতকাল, লোকজন বেড়াতে এসছে, আর যা ভিড়, এটা ঘুরে দেখতে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। কিন্তু তাতে কিন্তু ওদের চার্জেস কিন্তু বাড়বে। এমন নয় যে 3.5 ঘন্টা জন্য ওরা 400 টাকা নিচ্ছে। আমি ওনাদের বললাম, ওনাদের ব্যাপারটা হচ্ছে যে ওনারা কোনো রকম অ্যাডজাস্টমেন্টে আসবেন না। তো টোটো করে আমরা তো বেরিয়ে পড়েছি। তো ফার্স্টেই যেখানে এসেছি, এটা হচ্ছে মদন মোহন মন্দির। তো এখানে টিকিট কি আছে আমি এখনো জানি না, যদি থাকে আমি দেখিয়ে দেবো, আর যদি না থাকে তাহলে তো সোজা আমরা ভেতরেই ঢুকে যাব। তো আমরা এখন স্ট্রেট যাচ্ছি মদন মোহন মন্দিরের ভেতরে। বাঁকুড়ার সব মন্দিরই টেরাকোটার সূক্ষ্ম কাজের জন্যই বিখ্যাত। এখানের প্রত্যেকটা মন্দিরের এই সূক্ষ্ম কাজের নিদর্শন পাওয়া যায়। তবে এটাও ঠিক যে রক্ষণাবেক্ষণের অভাবে এসব এখন নষ্ট হয়ে এসেছে। নেক্সট চলে গিয়েছিলাম রাসমঞ্চে। আচ্ছা, আমরা এখন যেখানে এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে রাসমঞ্চ। এখানে কিন্তু আমাদের টিকিট কাটতে হচ্ছে। আগে আমরা মদনমোহন মন্দিরে যেখানে গেছিলাম, ওখানে আমাদের কোনো টিকিট ছিল না। আর এখানে আমাদের মানে অফলাইন টিকিট কাটলে 25 টাকা করে পার হেড, আর যদি অনলাইন কাটা হয় তাহলে 20 টাকা করে পার হেড। আর ভিডিওগ্রাফির জন্য কিন্তু 25 রুপিস, মানে ভিডিও ক্যামেরা হিসেবে, সেই হিসেবে চার্জেস কাটতে হয়েছে। আচ্ছা, আর একটা মেজর ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই যে আমরা টিকিটটা কেটেছি, এই টিকিটটাতে কিন্তু এর পরে আমরা যতগুলো জায়গায় যাব, যেখানে যেখানে টিকিটের ব্যবস্থা আছে, এটা কিন্তু অল ইনক্লুসিভ, আমাদের আর টিকিট কাটতে হবে না। এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে এই ক্যাম্পাসটার ভেতরে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার এবং ওয়াশরুম দুটোরই ব্যবস্থা আছে, এবং সেটা ভালো। আমরা 1 জানুয়ারিতে এসেছি, আমাদের পরিষ্কার লেগেছে, সেই জন্যই আমি ফিডব্যাকটা দিচ্ছি।
রাসমঞ্চে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা পরবর্তী মন্দিরের দিকে রওনা হলাম। এই রাসমঞ্চের পরে আমরা এখন এসে যেখানটা পৌঁছেছি, এই জায়গাটার হচ্ছে রাধা মাধব মন্দির, কালাচাঁদ মন্দির এখানে লেখা রয়েছে। হ্যাঁ, তো আমরা এখন ভেতরে যাচ্ছি। এখানে তো আপাতত কোনো টিকিটিং প্রাইস আমি দেখতে পাচ্ছি না। যদি ভেতরে থাকে সেটা আমি পরে জানাচ্ছি, মানে টিকিটের কোনো সিস্টেম। আমি ভেতরে যাই, গিয়ে দেখাচ্ছি। এখানে বলছে যে মন্দিরগুলো আছে সেগুলো আর ঘুরে দেখবো। আর জায়গাটাও ভীষণ সুন্দর এবং সুন্দরভাবে সাজানো গোছানো একটা জায়গা। আমাদের থার্ড ডেস্টিনেশন ছিল মা ছিন্নমস্তার মন্দির। মন্দিরের পেছন দিকে একটি কামানও রাখা রয়েছে এবং সামনে রয়েছে প্রচুর সুভিনিয়ার শপ। আচ্ছা, আমরা ছিন্নমস্তা মায়ের মন্দির দেখে তারপরে ওখান থেকে কামানটাও দেখে এখন যেখানে যে জায়গাটায় এসেছি এটা হচ্ছে জোড়া মন্দির, জোরশনির মন্দির বা জোড়া মন্দির। এই যে এই দুটো জোড়া মন্দির, এটাকেই বেসিক্যালি এই জায়গাটাকে বেসিক্যালি দেখার জন্য। আর এই জায়গাটাকে খুব সুন্দরভাবে ডেকোরেট করা। আমরা প্রত্যেকটা মন্দিরের ভেতরে আর ঢুকিনি, সামনেটা থেকে ঘুরে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানেও কিন্তু কোনো চার্জেস লাগে না। আর এই যে আমি যাচ্ছি এই যে জায়গাটা, এই জায়গাটাতে কিন্তু পোড়ামাটির হাটটা বসে। পোড়ামাটির হাট শনিবার আর রবিবার করে বসে। তারপর আমরা যে জায়গাটায় এসে পৌঁছালাম এটাকে বলে লাল বাঁধ। এখানে কিন্তু বোটিং করার ব্যবস্থাও রয়েছে। তারপর আমরা সেদিনের শেষ গন্তব্য শ্যামরাই মন্দিরে এসে পৌঁছালাম। আমরা রাসমঞ্চে যে টিকিট কেটেছিলাম সেই টিকিটের মধ্যেই এটার এন্ট্রিও ধরা আছে। শ্যামরাই মন্দিরের সামনেই একটা ছোট্ট মেলা বসেছিল, আমরা সেখানেই খানিকক্ষণ সময় কাটালাম। এখানেও খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, সেটা সুভেনিয়ারই হোক বা ঘর সাজানোর জিনিস। আমরা এখান থেকে অল্প বিস্তর শপিং করে বাড়ির পথ ধরলাম। হাতে একটা গোটা দিন সময় থাকলে সকালে বেরিয়ে বিষ্ণুপুর ঘুরে বিকেলের মধ্যে ফিরে পড়া যায়, তাই এই ট্রিপটা আমরা 100% রেকমেন্ড করব।